কোটা সংস্কার ও এক দফার ছাত্র আন্দোলন ঘিরে প্রায় এক মাস বন্ধ থাকার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলেছে আজ। এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা পুরো লার্নিং সেন্টারগুলোকে পুরোদমে শ্রেণী কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ৩ আগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশ তুলে নেওয়া হয়। এর আগে ৫ আগস্ট রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে এক বিজ্ঞপ্তিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল নগণ্য। দর্শক, রাজধানীর শেরেবাংলা নগর শিশু শিক্ষা প্রাইমারি স্কুলে আছেন আমাদের রিপোর্টার মোস্তাফিজুর রহমান। আমরা চলে যাচ্ছি তার কাছে। মোস্তাফিজ, স্কুলে আজ শিক্ষার্থীদের উপস্থিতি কেমন, অভিভাবকরা কি বলছেন? রূপা, ধন্যবাদ। আমি আছি রাজধানীর শেরেবাংলা নগর শিশু শিক্ষা প্রাথমিক স্কুল থেকে, প্রাথমিক বিদ্যালয় থেকে, এবং আমরা সকাল থেকে আরো বেশ কয়েকটি স্কুলে গিয়েছি। আমরা দেখেছি যেহেতু দীর্ঘ প্রায় এক মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, এখানে শিক্ষার্থীদের যে অংশগ্রহণ সেটি ছিল অনেকটাই কম। তবে ধীরে ধীরে যেসব শিক্ষার্থী আছে তাদের পদচারণায় মুখর হতে শুরু করেছে, এবং স্কুলে যেসব শিক্ষক এবং অভিভাবক আছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছে দীর্ঘদিনের যে বন্ধ ছিল এর ফলে কিন্তু তাদের এক ধরনের যে শিক্ষা কার্যক্রম ছিল সেটি ব্যাহত হয়েছে। তবে এই যে এরপরে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে সে নিয়ে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে পড়ার যে পাঠদান কার্যক্রম পিছিয়ে গেছে সেটি শিক্ষার্থীদের থেকে তারা সেটি ওভারকাম করবেন। আমার সাথে একজন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মাহমুদুল হাসান আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। দীর্ঘদিন তো স্কুল বন্ধ ছিল, এখন যে স্কুল এসেছেন আপনি কেমন লাগছে? আপনি একটু বলেন তো কি করেছিলেন বাসায় সময়টা? স্কুল অনেকদিন বন্ধ ছিল, বাসায় কিছু করতে পারতেছিলাম না, বাইরে খেলতে পারতেছিলাম না। কোচিং অনেকদিন যাবত বন্ধ ছিল, বাসায় একা একা খেলতে পারি নাই, বন্ধুদের সাথে দেখাই নেই, ভালো লাগতেছিল না। যেহেতু আজকে স্কুল খুলছে, ইনশাআল্লাহ আমরা স্কুল আসছি, সামনে স্কুল আসবে, এখন বন্ধুদের সাথে খেলতে অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর দেখা হয়েছে, খেলতে আসি আমরা। আসলে সে মাহমুদুল যেটি বলছিলেন, যেহেতু দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল তাদের যে পাঠদান কার্যক্রম থেকে সবকিছু বন্ধ ছিল এবং এক ধরনের ঘর মুখও ছিল। এখন স্কুল খোলাতে তাদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস এবং উদ্দীপনা কাজ করছে। সে বলছে আসলে তার যে সহপাঠী ছিল তাদেরকে তারা পেয়েছে। এর পাশাপাশি যেহেতু আরেকটি বিষয় যোগ করতে চাই, গত 17 জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তার বিবেচনায় এই প্রাথমিক স্কুল বন্ধ করার কার্যক্রম ঘোষণা করা হয়। সে মিলিয়ে আজকে থেকে যেহেতু খুলেছে, প্রথম দিন আমরা দেখেছি শিক্ষার্থীদের অংশগ্রহণ তুলনামূলক খুবই কম রয়েছে, এবং শিক্ষকরা বলছেন যেহেতু প্রথম দিন সেটি কম, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু শিক্ষার্থীদের অবশ্যই অংশগ্রহণ বাড়বে। এর মাধ্যমে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, প্রাথমিক স্কুলগুলো, এই শিক্ষার্থীদের পদচারণায় আবার প্রাণ ফিরবে এসব প্রতিষ্ঠানে। রূপা।